7 জুলাই 2016 সকাল 9:45। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ। ঈদের নামাজের ঠিক আগ মুহূর্তে মাঠের পাশেই পরপর কয়েক রাউন্ড গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনা শুরু হয় শোলাকিয়া মাঠের পাশে আজিমউদ্দিন স্কুলের সামনে পুলিশের তল্লাশি চৌকি থেকে। ঈদগাহ মাঠের দিকে রওনা করা 7-8 জন যুবকের একটি দলকে তল্লাশি করতে চায় চৌকির পুলিশ। তর্কের এক পর্যায়ে ব্যাগ থেকে বের করা রামদা দিয়ে পুলিশের উপর হামলা চালায় যুবকেরা। ঘটনাস্থলেই নিহত হন 2 পুলিশ সদস্য। এরপর হামলাকারীরা আশপাশের বাড়িতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় বাসিন্দা ঝর্ণা রানী ভৌমিক। 3 ঘন্টার পাল্টাপাল্টি আক্রমণ আর সাঁড়াশি অভিযান শেষে আটক করা হয় 4 জঙ্গি। নিহত হয় 2 পুলিশ সদস্য ও 1 হামলাকারী। জব্দ করা হয় চাপাতি ও বোমা সদৃশ্য বিস্ফোরক, গুলিসহ রিভলভার। মনে হইতেছে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন আমরা মাটিতে শুয়ে পড়ি। হ্যাঁ, চতুর্দিকে গোলাগুলো, মানে কি হচ্ছে তা বোঝা বড় মুশকিল হয়ে গেছে। এই ঘটনাটা স্মরণ হলে এখনো আমাদের খারাপ লাগে, ভয় লাগে। কিশোরগঞ্জ মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ। এরপর 2018-য় 24 জনকে অভিযুক্ত করে হয় চার্জশিট। অভিযুক্ত 24 জনের মধ্যে 19 জনেই দেশের বিভিন্ন জায়গায় পুলিশি অভিযানে নিহত হয়। কারাগারে থাকা বাকি 5 আসামির 2 জন জামিনে মুক্তি পায়। 66 জন সাক্ষী সমাপ্ত হয়েছে। আয়ু এবং ডাক্তারের সাক্ষীর জন্য আমরা প্রসেস দিয়েছি। আগামী ধার্য তারিখে আয়ু এবং ডাক্তারের সাক্ষী সমাপ্ত করে আমরা ইনশাল্লাহ বিচারের জন্য এটা নিয়ে যাব। আশা করি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারব। চলতি বছরের 7 সেপ্টেম্বর ওই মামলার শুনানির তারিখ রয়েছে। এমন নৃশংস হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি ভুক্তভোগীদের। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ।